আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু এবং ওনার থেকে আমাদের কি শিক্ষা হতে পারে স্যার? হ্যাঁ, আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আমরা ইতিমধ্যে বলেছি যে 55 হিজরির দিকে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে মদিনায় নামাজ পড়লে বাইতুল মাকদিসে নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। তার মানে তো তিনি মদিনায় মদিনায় থাকার থাকার ইঙ্গিত। ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং একটা বাড়িও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেন। তো পরে তিনি 55 হিজরির দিকে যখন মারা যান, তিনি তার ছেলেকে ওসিয়ত করে যান যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যেন তার নামাজের জানাজা ইমামতি করে। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হচ্ছেন ওই সকল সৌভাগ্যবান সাহাবীদের একজন যে 10 জন সাহাবীকে পৃথিবীতে এই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো ততক্ষণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মদিনায় ছিলেন না, ফলে তিনি বাইরে ছিলেন। তিনি তখন সেখানে উপস্থিত না থাকাতে তখন 55 হিজরি থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তখন মারওয়ান ইবনুল হাকাম সে মদিনার গভর্নর। তো সে নিজেই জানাজা পড়াইতে এসেছে, কিন্তু আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা ছেলে উবাইদুল্লাহ তিনি অস্বীকার করেছে, বলছেন আমার বাবার ওসিয়ত পালন করা আমাদের উপর বাধ্যতামূলক এবং আমরা এটা অসম্ভব নয় এই ওসিয়ত পালন করার, আমরা প্রয়োজন অপেক্ষা করব। এই দিয়ে যখন বাদানুবাদ শুরু হয়েছে, স্বয়ং গভর্নরকে মৃত ব্যক্তির সন্তান অপোজ করছে যে আপনি জানাজা পড়াতে পারবেন না। এটা ছিল ওই সমাজ যেখানে যে গভর্নরের বিপক্ষে দাঁড়িয়ে এরকম কথা বলা যায়। আমাদের সমাজে আপনারা অতীতে দেখবেন যে কারো জানাজায় লিমিটেড করে দেওয়া হয়েছে, এতজনের বেশি থাকতে পারবে না, অমুকের জানাজা এখানে হইতে পারবে না, এরকম রাষ্ট্রীয় তখন কথা বলার মতো কেউ সাহস দেখাতে পারতো না আমাদের সমাজে, এবং এরকম ভীতিকর পরিবেশ আমাদের সমাজে এক সময় বিরাজ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে সাহাবীদের সমাজ সেখানে এই গভর্নরকে অপোজ করেছে। এবং এখানে আরো কিছু ঘটনা আছে এরকম যে লাউলা সুন্নাতুল আমা কদ্দামতুকা, এরকমও রওয়ায়াত আছে বিভিন্ন সাহাবীর যে সুন্নাহ যদি না হতো যে প্রধান থাকবে তাহলে আমি তোমাকে আগায় দিতাম, এরকমও আছে। পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আসেন এবং তিনি তার জানাজা ইমামতি করেন এবং এরপরে তাকে দাফন করা হয় মদিনাতে। তো তার জীবন থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেওয়ার সুযোগ আছে। প্রথম নম্বর হচ্ছে যে দ্বীনের ক্ষেত্রে অগ্রগামীতে আমাদের হওয়া উচিত, যে তিনি প্রথম দিকের মুসলমানদের মধ্যে একজন ছিলেন। আমরা কিন্তু সাধারণ আমাদের পার্থিব জীবনে খুব ফাস্ট হতে চাই, কম্পিটিশন করি, কিন্তু দ্বীনের ক্ষেত্রে আমরা মিনিমামটা পেয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমরা প্রশ্ন করি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়লে হবে কিনা, সুন্নাত না হলে এই রমজানের রোজা ছাড়া আর কোনো রোজা না রাখলে চলে কিনা, মানে আমরা এখানে থাকি দেখতে চাই দ্বীনের ক্ষেত্রে যেটা না হলেই না, হ্যাঁ যেটা না হলে না, এই প্রশ্নগুলো করি। কিন্তু আমাদের পার্থিব লাইফে কিন্তু আমরা চাই আরো বেশি আরো উচ্চ। তো এই জন্য দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী হওয়া, সবার আগে পৌঁছতে পারা কোনো কিছু দ্বীন অর্জন করার ক্ষেত্রে, এটা একটা বড় শিক্ষা আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা। সেকেন্ড হচ্ছে তিনি তার বাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দেন, দ্বীনের জন্য উৎসর্গ করার, সম্পদ উৎসর্গ করার এই মানসিকতা থাকা। তৃতীয় যেটা আমরা বুঝতে পারি যে দ্বীনি নেক হাসিল করার, সওয়াব অর্জন করার যে উদ্গ্রীব আগ্রহ, তিনি বাইতুল মাকদিস সফর করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে ওখানে পড়লে নামাজ সওয়াব বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মসজিদে নববীতে সওয়াব বেশি, তখন তিনি থেকে গেলেন। এই যে সওয়াবের প্রতি এক ধরনের আগ্রহ, শুধু তত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, একটা যুদ্ধে তিনি অনুপস্থিত ছিলেন না ঐতিহাসিকদের মতে, বদর, উহুদ, খন্দক এবং মক্কা বিজয় সহ বায়াতুর রেদওয়ান। এবং আল্লাহ তাআলা তো ওহী নাজিল করেছেন বায়াতুর রেদওয়ানের ব্যাপারে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, গাছের নিচে রাসূলের সাথে যারা বায়াত করেছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির মধ্যে জীবনটাকে অতিবাহিত করেছেন। এটাই সবচেয়ে আমাদের বড় শিক্ষা, তাদের জীবনের থেকে নিয়ে আমরাও যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রত্যাশা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। জি ধন্যবাদ। এখানে স্যার আরেকটা বিষয় যে মসজিদে নববী এবং বাইতুল মাকদিসের যে সালাতের, এখানে মনে ভিন্ন রওয়ায়াত আছে, মানে কম বেশির বিষয়টা, কম বেশির ব্যাপারে 1,50,000 রওয়ায়াত আছে। আমি এটা সহিহ বুখারীর রওয়ায়াতটা বলছি। এই ক্ষেত্রে সিরিয়াল হচ্ছে মসজিদে হারাম হচ্ছে 1 নাম্বার, সেকেন্ড হচ্ছে মসজিদে নববী, থার্ড হচ্ছে বাইতুল মাকদিস। এই তিনটা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করার ব্যাপারে রাসূলের হাদিস আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস যে মসজিদি হাযা ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা, মসজিদে নববী, মসজিদে হারাম এবং মসজিদুল আকসা। কিন্তু আমাদের দেশে তো মাজারের জন্য সওয়াবের উদ্দেশ্যে আমরা রওনা দিই, অথচ মসজিদে নামাজ পড়ার জন্য কোনো স্পেশাল কোনো মসজিদের আলাদা ফজিলত নেই এই তিনটা মসজিদ ছাড়া। কিন্তু সেই ক্ষেত্রে বেশি ফজিলতেরটা রেখে কম ফজিলতের দিকে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন।